নমস্কার বন্ধুরা, মাই ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো। আজকে দেখো একটা নতুন রেসিপি তৈরি করেছি। এটা আম দিয়ে এবং চাল ভিজিয়ে রেখেছিলাম, চালের গুঁড়ি দিয়ে এটা বানিয়েছি। প্রথমে এখানে এটার মধ্যে লাগবে লবণ। আমি লবণ নিয়ে নিলাম। এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা মিক্সচার করে নিয়েছি। এখানে দুটো আম নিয়েছি, আমগুলা তারপরে সামান্য পরিমাণে একটু চিনি নেব। এটার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ দুধ, এটার মধ্যে দিয়ে দেব। মিক্সচার করে রেখেছি, যে মিক্সচার করানো এটার মধ্যেই কিছু কিছু করে দেব, যাতে দুটো আম নিয়েছি। দেখুন এই আমগুলো এই মিক্সচারে দিয়ে দেব। আমগুলোর সাথে একবারে করে নেব, বারে বারে করে একবারে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তারপর আপনারা দেখতে থাকুন। এখানে চুলাটা ধরিয়ে নিয়েছি, জলটা গরম হওয়ার জন্য দিয়ে দেব। ভাপ দিয়ে বানাবো। এখানে কাজু কিশমিশ রেখে দিয়েছি, 4টা বাটি নিয়েছি। 4টা বাটিতে কিছু তেল দিয়ে দেব, যাতে বাটিটার মধ্যে ওইগুলা না লাগে। আপনারা দেখুন যে আমি তো গাঢ় করিনি। কোলাটা যদি গাঢ় হয়ে যায় তাহলে এটা হতে অসুবিধা হবে। এখানে একটা চিমনি বসিয়ে নিয়েছি যাতে ভাপ দেওয়া যায়। দেখুন এই আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণ দেব। এটা কিছু দিলেই ওপরে কেকের মতন হয়ে যাবে। এটার স্বাদও খেয়ে দেখবেন ঘরে বানিয়ে, এটার স্বাদও আরেক রকম। ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছি, এমনিতেও বানানো যায়। দেখুন একটু এটাকে একটু সাজুগুজু করে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে এগুলো। এবং এখন ভাপে দিয়ে দেব। জলটার মধ্যে যে চিমনিটা রেখেছি এটার উপর 4টা বাটি বসিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে দেব। এটা আমি আমার মেয়ের জন্য সকালে স্কুলে টিফিনে ব্রেকফাস্টের জন্য বানিয়ে দিই। বেশিক্ষণ টাইম লাগে না। চালটা আগে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে তারপর বেশিক্ষণ টাইম লাগবে না। দেখুন 10 মিনিট লাগবে হয়তো। চুলাটা কমিয়ে রাখলে এতে 20 মিনিটও লাগতে পারে। দেখুন হয়ে যাবে। ছু বলতে ছু। এটা সকালের টিফিনও দিতে পারবেন, ব্রেকফাস্ট হিসেবে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, খুব ভালোবাসবে। ম্যাঙ্গো ফ্লেভার। এখানে একটা কেকের মতন তৈরি করেছে, এটা রয়েছে। এটা আলাদা বাটিতে, কারণ আমার একটু তাড়া আছে, সবসময় রান্নার রেসিপি দিতে পারি না। এটাও বসিয়ে দিলাম সাইডে। দেখুন এগুলো হয়ে গেছে মোটামুটি, আপনাদের একটু দেখিয়ে দিয়েছি। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। সবাই আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। দেখুন এটা কি কেমন, এবার দেখছি যে হয়েছে কিনা। চাকুটাতে লাগেনি। দেখুন আমি এইগুলো ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা যখন হবে তখন এটা আলাদা হয়ে যাবে, বাটিগুলো ঠান্ডা হয়ে যাবে, এটা বাটি থেকে আলাদা ছুঁড়ে যাবে। তারপর আমি এটা ঢেলে নেব একদম। আপনারা কেকের মতন কেটে দিলেও পারবেন। যখন একবার খাবেন তখন বহুত বড়িয়া এটা বলবেন। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে।